সারা গায়ে কেন ছাই মেখে থাকেন ভগবান শিব? আজ জানবো শিবপুরাণের এই অজানা কাহিনী। নমস্কার সকলকে, স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমাদের ভিডিওর আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। অন্যান্য দেবতাদের মতো শিব কোনো ঐশ্বরিক অলংকার ও পোশাক পছন্দ করেন না বা পরেন না। তিনি বাকছাল পরে থাকেন এবং শরীরে কেবল ভস্য মেখে থাকেন, সেটাই শিবের অলংকার। সামনে আসছে শিবরাত্রি। দেশ জুড়ে মহা সমারোহে পূজিত হবেন মহাদেব। মহাদেবকে তার প্রিয় জিনিস নিবেদন করে থাকেন তাদের প্রিয় ভক্তরা। নিষ্ঠা করে পুজো করেন মহাদেবকে এবং তাকে নিষ্ঠা করে পুজো করলে নাকি বিশাল আশীর্বাদও পাওয়া যায়। বেলপাতা, ধতুরা, আকন্দ, বেল, ভাং ইত্যাদি পছন্দ করেন ভগবান শিব। তাকে তার ভক্তরা এইসব নিবেদন করে থাকেন। অন্যান্য দেবতাদের মতো শিব কোনো ঐশ্বরিক অলংকার ও পোশাক পছন্দ করেন না বা পরেন না। তিনি বাকছাল পরে থাকেন এবং শরীরে কেবল ভস্য মাখেন, সেটাই শিবের পরম অলংকার। তবে অনেকেরই অজানা রয়েছে ভোলেনাথ কেন গায়ে মাখেন ভস্য। আজ জানবো সেই গল্পটি। শিবপুরাণ অনুসারে ভগবান শিব সারা শরীরে ভস্য লাগাতে থাকেন। শিব ভক্তরা কপালে ভস্যের তিলক লাগান। শিবপুরাণে এই নিয়ে একটি কাহিনী পাওয়া যায়। এক সন্ন্যাসী অনেক তপস্যা করে শক্তিশালী হয়েছিলেন। তিনি কেবল ফল এবং সবুজ পাতা খেয়ে থাকতেন, তাই তার নাম ছিল পরনাথ। তপস্যার ফলে সেই সন্ন্যাসী বনের সমস্ত প্রাণীর ওপর নিয়ন্ত্রণ করতে পারতেন। একবার সন্ন্যাসী তার কুঁড়েঘর মেরামতের জন্য কাঠ কাটতে গিয়েছিলেন। এমন সময় তার আঙুলটি কেটে যায়। সন্ন্যাসী দেখলেন আঙুল থেকে রক্ত পড়ার বদলে গাছের রস বের হচ্ছে। সন্ন্যাসী অনুভব করলেন যে তিনি এতটাই শুদ্ধ হয়ে উঠেছে যে তার শরীর রক্ত নয়, গাছের রসে পূর্ণ হয়ে উঠেছে। এতে তিনি খুব খুশি হয়ে এবং গর্বিত হলেন। সন্ন্যাসী নিজেকে পৃথিবীর সবচেয়ে পবিত্র ব্যক্তি মনে করতে শুরু করলেন। ভগবান শিব এই ঘটনা দেখে একজন বৃদ্ধের রূপ ধারণ করে সেখানে পৌঁছে গেলেন। সন্ন্যাসীকে তিনি জিজ্ঞাসা করলেন তিনি এত খুশি কেন। কারণ সেই সন্ন্যাসীটি জানালেন। সব জেনে তাকে বললেন গাছপালা ও ফলের রস হয়, কিন্তু গাছ গাছালি পুড়ে ছাইও হয়, শেষ পর্যন্ত শুধু ছাই থেকে যায়। এই কথাটি ভগবান শিব তাকে বললেন। বৃদ্ধের রূপ ধারণ করে শিব তৎক্ষণাৎ তার আঙুল কেটে দেখলেন তা থেকে ছাই বেরিয়ে এলো। সন্ন্যাসী বুঝতে পারলেন যে স্বয়ং ভগবান তার সামনে দাঁড়িয়ে আছেন। সন্ন্যাসী তার অজ্ঞতার ক্ষমা চাইলেন। কথিত আছে যে তাই থেকেই ভগবান শিব তার শরীরে ছাই লাগানো শুরু করেছিলেন, যাতে ভক্তরা সেই জিনিসটি সর্বদা মনে রাখেন। এবং এর মূল কথা হলো দৈহিক সৌন্দর্য নিয়ে অহংকার করো না, বরং চরম সত্যকে স্মরণ করো। এবং আমরা এটাও জানি যে পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত এবং মৃত্যুতেই সব লীন হয়ে যায় পঞ্চভূত। এই পঞ্চভূতের স্বামী ভগবান শিব সেই ছাইটি গায়ে মেখে তারই এক প্রমাণ দেয় যে পঞ্চভূত ভগবান শিবেই লীন হয়ে গেছে। বন্ধুরা, আজ আমরা জানলাম ভগবান শিব কেন গায়ে ছাই ভস্য মেখে থাকেন। সকলে কমেন্ট বক্সে হর হর মহাদেব, জয় শিব শম্ভু লিখতে একদমই ভুলবেন না।